ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আমাদের আজকে পার্ট 3 হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপেক্ষকের। আমি আজ 4টা মতো সূত্র করাবো, তারপর সূত্রের প্রমাণ করিয়ে সেই রিলেটেড অঙ্ক কিন্তু আজকে করাবো। তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। আবার হয় tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু π/2। এটা হচ্ছে ফর্মুলা। এবার এটাকে যদি আমরা প্রুভ করতে চাই, তাহলে টু প্রুভ দ্যাট sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 কিভাবে করব না, প্রথমে আমরা ধরে নিচ্ছি sin ইনভার্স x টাকে থিটা, তাহলে x সমান কি হচ্ছে sin থিটা। আবার আমরা জানি যে sin থিটাকে যদি আমরা cos থিটা করতে যাই, তাহলে সেটা কি হয়ে থাকে cos π/2 মাইনাস থিটা, তাই তো। তাহলে cos ইনভার্স x সমান হচ্ছে π/2 মাইনাস থিটা। Therefore, theta plus cos inverse x equal to π/2। আর থিটা আমরা কি ধরেছিলাম sin inverse x, তাহলে sin inverse x plus cos inverse x equal to π/2। এইভাবে বাকি দুটো প্রমাণ করা যায়। এটা গেল একটা সূত্র, ঠিক আছে। এবার আরেকটা সূত্র আমরা চলে যাই। আগের দিন যেটা আমি বলেছিলাম যে দিয়ে দেবো, সেই সূত্রটা একটা বুঝিয়ে দিচ্ছি। কি না, sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root under 1 minus y square plus y into root under 1 minus x square। এটা কিভাবে হয় না, আমরা একটু ধরে নেব। প্রথমে sin inverse x টাকে আমরা ধরো থিটা ধরে নিচ্ছি, আর sin inverse y টাকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে x সমান কি হচ্ছে sin থিটা, আর এইদিকে আলফা সমান হচ্ছে y সমান হচ্ছে sin আলফা। এবার এটাকে আমরা কি করব, একটা ত্রিভুজের মধ্যে রিপ্রেজেন্ট করব। ত্রিভুজের মধ্যে রিপ্রেজেন্ট করলে কি হবে না, লম্ব বাই অতিভুজ সমান হয় sin থিটা, তাহলে x বাই y। আর এটা কি যাচ্ছে, ভূমিটা রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি cos থিটা বলি, তো cos থিটা কি হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি বাই অতিভুজ 1। আর এটাকেও একই রকম ভাবে যদি আমরা ত্রিভুজের মধ্যে রিপ্রেজেন্ট করি, কি হবে, এটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে 1 অতিভুজ, আর এটা কি হবে রুট আন্ডার 1 মাইনাস y স্কোয়ার। তাহলে cos আলফা সমান হচ্ছে কি রুট আন্ডার 1 মাইনাস y স্কোয়ার হলো। এরপর একটা সূত্র সাইন a প্লাস বি তোমরা পড়েছো, এখানে আমরা করব কি থিটা প্লাস আলফা। সাইন a প্লাস বি এর ফর্মুলা কি জানো, সাইন a, তাহলে এখানে থিটা, cos b মানে আলফা, প্লাস cos a মানে থিটা, আর সাইন b মানে আলফা। এখানে আমরা কি করব, শুধু এই যে মানগুলো পেয়েছি সেই মানটা বসিয়ে দেব। তাহলে সাইন থিটা প্লাস আলফা, দেখো সাইন থিটা সমান কি ছিল x, cos আলফা সমান কি ছিল রুট আন্ডার 1 মাইনাস y স্কোয়ার, প্লাস cos থিটা সমান কি ছিল রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন আলফা সমান ছিল y, ঠিক। তাহলে থিটা প্লাস আলফা সমান, এটাকে যদি আমরা সাইনটাকে নিয়ে আসি ইনভার্সে, তাহলে সাইন ইনভার্স এটা কি হচ্ছে x ইন্টু 1 মাইনাস y স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y হলো। তাহলে এখানে সূত্রটা আমাদের চলে এলো, কারণ থিটা সমান আমরা সাইন ইনভার্সটাই ধরেছি, ঠিক আছে। তাহলে থিটা সমান ধরেছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান এলো কি সাইন ইনভার্স এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমি দুটো অঙ্ক করাই, ঠিক আছে। আগের দিন এই এতটা অবধি হয়েছিল, এবারে 5 থেকে আমি করাচ্ছি, ঠিক আছে। আর হ্যাঁ, 3-4টা তোমাদেরকে করতে বলেছিলাম, না পারলে আমাকে জানাবে, আমি করিয়ে দেবো, ঠিক। আচ্ছা, এরপর দেখো আমি অঙ্কটা শুরু করি। আচ্ছা, 5-এর যে একটা অঙ্ক, প্রথমে দেখো 5-এর অঙ্কটা আমি যদি লিখি 2 tan ইনভার্স 1/4 না 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5 সমান π/2 প্রমাণ করতে দিয়েছে। এরপর একটা জিনিস আমি বলি, 2 tan ইনভার্স x এটা সমান কিন্তু কি হয়, সাইন দিয়ে আমরা কনভার্ট করতে পারি, সেটা হয় সাইন ইনভার্স
2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটার প্রমাণটা তারা আমি তোমাদের সূত্রের খাতা থেকে দেখিয়ে দিই। এই দেখো এখানে কিভাবে হচ্ছে দেখে নাও, শুধু এক্স সমান এখানে ট্যান থিটা ধরে নিচ্ছে, তাহলে থিটা সমান কি হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এবার সাইন থিটার ফর্মুলা আমরা জানি কি হয় 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার সাইন থিটাতে ট্যান থিটা আমরা এক্স ধরেছি, তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেখান থেকে 2 থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান কি ধরেছিলাম এইটা, তাই তো, সেখানে থিটা পেয়েছিলাম কি ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটাই এখানে কাজে লাগবে। কিভাবে না, এই যে 2 ট্যান ইনভার্স 1 বাই 3 তাহলে এক্স হচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে কি করব সাইন ইনভার্সে কনভার্ট করব। তাহলে সাইন ইনভার্সে কনভার্ট করছি, সাইন ইনভার্সে কনভার্ট করলে তাহলে কি আসছে দেখো না, সাইন ইনভার্স 2x এখানে, তাহলে 2 ইন্টু 1 বাই 3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই 3 তার হোল স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 4 বাই 5। এবার এতক্ষণ ধরে আমি এখানে দেখো সূত্রটা প্রমাণ করে দেখালাম তোমাদেরকে, যাতে বুঝতে না অসুবিধা না হয়, তাহলে সেখানে আমরা সেটাই করব, মান তার সূত্রটা বসাবো আর কি। তাহলে এখানে 2 বাই 3 বাই কত হচ্ছে 1 প্লাস 1 বাই 9 প্লাস সাইন ইনভার্স 4 বাই 5। এবার সূত্রটা আমরা ডিরেক্ট বসাতে পারি, তাহলে আগে এটা কত হচ্ছে 2 বাই 3 বাই হচ্ছে 10 বাই 9, মানে এখানে 9 বাই 10 প্লাস সাইন ইনভার্স 4 বাই 5। এবারে মানটা করে নিই 4 বাই 5। ওকে, এবার সূত্রটা তাহলে ডিরেক্ট বসাই, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এখানে ফর্মুলাটা মনে রাখবে তোমরা, তাহলে সাইন ইনভার্স এক্স আর এখানে ওয়াই, তাহলে এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক দেখতে পাচ্ছ? এবারে সেখানে ক্যালকুলেশনটা করলে আমাদের হয়ে যাবে। তাহলে 3 বাই 5 হচ্ছে দেখো, প্লাস এটাও কত হচ্ছে 9 বাই 25, মানে 1 মাইনাস 16 বাই 25, মানে হচ্ছে কত 4 বাই 5। তাহলে সাইন ইনভার্স কত হচ্ছে দেখো এখানে 9 বাই 25 প্লাস 16 বাই 25, মানে 25 বাই 25, মানে 1 আর 1, তাহলে 1 যদি হয় সাইন ইনভার্স 1 আর কতর মান হয় 1, সাইন পাই বাই 2 এর মান, আর সাইন ইনভার্স সাইন এক্স এর ফর্মুলা আমরা জানি সমান এক্স হয়, তাহলে সমান পাই বাই 2 হলো প্রুফড। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপর আরেকটা অঙ্ক আমরা যাব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, পরের অঙ্কটা 6 এর অঙ্কটা কি দিয়েছে, cos ইনভার্স 2 বাই রুট 5 প্লাস সাইন ইনভার্স 1 বাই রুট 10 সমান পাই বাই 4, এটা প্রমাণ করো দিয়েছে, তাই তো। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা চলে যাই, এইখানে দেখো প্রথমেই একটা আমি যে প্রমাণটা বললাম না, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2, যে প্রমাণটা করে দেখালাম, সেটা এখানে কাজে লাগবে, ওই জন্যই করানো আগে। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, কস ইনভার্স এক্স আছে, তাহলে আমরা পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স মানে 2 বাই রুট 5 লিখতে পারি, তাই তো। প্লাস এখানে কি দিয়েছে সাইন ইনভার্স 1 বাই রুট 10, বুঝতে পারলে কেন লিখলাম। তাহলে সমান পাই বাই 2 প্লাস এটাকে আমরা করে নিই সাইন ইনভার্স বাই 1 বাই রুট 10 মাইনাস সাইন ইনভার্স 2 বাই রুট 5। এখানে দেখো কি ফর্মুলা আসছে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, আর আমি কি দেখিয়েছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এখানে ফর্মুলাটা ঠিক একই হয়ে যায়, শুধু একটু প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে মানে চেঞ্জ হয়। কারণ এই দেখো এটা হচ্ছে তার ফর্মুলাটা, আমি এগুলো টেলিগ্রামে দিয়ে দেবো। সাইন ইনভার্স এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, শুধু এখানে প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যায়, বাকি সব কিন্তু যে মাইনাস এইগুলো মাইনাসই থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করি, সমান পাই বাই 2 প্লাস, তাহলে ইউজ করছি সাইন ইনভার্স, মানে এক্স কত ছিল 1 বাই রুট 10 আর ওয়াই ছিল 2 বাই রুট 5, তাই তো। সাইন ইনভার্স এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, যেহেতু না মাইনাসের ফর্মুলা, তাহলে 2 বাই রুট 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 বাই রুট 10 তার
হোল স্কোয়ার। এটা আমরা কি বললাম, ফর্মুলাটা বসালাম শুধু। এবার আমরা ক্যালকুলেশন শুরু করবি। তাহলে সাইন ইনভার্স কি হচ্ছে 1/√10 ইন্টু এটা কত হচ্ছে দেখো 1/√5 আর মাইনাস 2/√5 ইন্টু এটা কত হচ্ছে দেখো 3/√10। ঠিক আছে, π/2 প্লাস সাইন ইনভার্স এটা কত হচ্ছে 5√2 √50 মানে 5√2 এটা কত হচ্ছে 1 মাইনাস 6। তাহলে π/2 প্লাস সাইন ইনভার্স মাইনাস 5/5√2, এখানে মাইনাস 1/√2 আসছে, তাই তো, মাইনাস 1/√2 আসছে। তাহলে সাইন ইনভার্স 1/√2 কার হয় π/4, তাহলে মাইনাস আছে, তাহলে সাইন মাইনাস π/4 হচ্ছে। আবার সাইন ইনভার্স সাইন এক্স, তাহলে π/2 মাইনাস π/4 সমান কত হচ্ছে π/4। হয়ে গেল প্রুফড। তাহলে এটা গেল সেকেন্ড অঙ্ক। আশা করছি কোনো অসুবিধা হলো না। হলো, আজকে এইটুকুই থাকছে। আর আমি সূত্রের খাতা থেকে ওই যে সূত্রগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে। পরের ইউটিউবের ভিডিওতে আমার তারপর থেকে শুরু হচ্ছে, এই 7 থেকে আমি শুরু করব। ঠিক আছে, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, টাটা।